সালামুন আলাইকুম তিবিত মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমার কাছে একটি প্রশ্ন আসছে, প্রশ্ন পাঠাইছি বলতে আল্লাহ আমাদের উপর নারী এবং স্ত্রী একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। এই সম্পর্কের কারণে প্রচণ্ড শীতের মধ্যে আমাদের জীবনে একটা যে মুহূর্ত আসে, এটা ৫ নম্বর সূরা মায়েদার ৬ নম্বর আয়াতের মধ্যে আর ৪ নম্বর সূরা নিসার ৪৩ নম্বর আয়াতের মধ্যে আছে, যেটা আউলা মাস্তুমুন নিসা, সরাসরি যেটা আসছে সহবাস। এখন সহবাস করার পরে প্রচণ্ড শীত, এই শীতের কারণে যদি আমাদের প্রাণনাশের ভয় থাকে, সরাসরি বলি কথাটা, যেখানে আমি বলছি যদি প্রাণনাশের ভয় থাকে, যে আমি যদি এই অবস্থায় কি করতে যাই, গোসল করতে যাই, পবিত্র হতে যাই, তাহলে আমার জীবন সংখ্যায় নিয়ে টানাটানি লাগবে, এই অবস্থায় কি করব। আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় মধ্যে বলছেন, ২ নম্বর সূরার ২৮৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা যা প্রকাশ করো আর যা প্রকাশ করো না উভয়টি আল্লাহ জানেন। এটা ২৮ নম্বর সূরার আয়াত আল্লাহ বলছেন যে তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো উভয়টি আল্লাহ জানেন। অসংখ্য আয়াতের মধ্যে আসছে। এখন যে ভাই প্রশ্ন করছেন বা যারা প্রশ্ন করছেন, প্রচণ্ড ঠান্ডায় ফরজ গোসলের বিধান কি, প্রচণ্ড ঠান্ডায় ফরজ গোসলের বিধান কি, আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় এগুলি বলছেন। ২ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতের মধ্যে, ২ নম্বর সূরার ২৮৬ নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার ২২ নম্বর সূরার ৭৮ নম্বর আয়াতের মধ্যে, ২৩ নম্বর সূরা মুমিনুনের যে আয়াতটা আছে এখানে আল্লাহ বলছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি আয়াতটা আপনাদের সামনে বলতেছি, আল্লাহ কি বলছেন দেন ৬২ নম্বর আয়াতের মধ্যে, ২৩-৬২, ওয়ালা নুকাল্লিফু নাফসান, আমি কেহ তার সাধ্যের অতীত দায়িত্ব অর্পণ করি না। আমি কি করি না? কাউকে তার সাধ্যের অতীত দায়িত্ব অর্পণ করি না। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ ৪ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, নিশ্চয়ই আমি মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে সালাত ফরজ করে দিয়েছি। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, আল্লাহ লিখে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এখন আমাদের প্রথম কথা হলো আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি এভাবে বলি কথাটা, আপনি কি পরিমাণ নামাজের প্রতি এই ভালোবাসা প্রিয়, মানে আপনি কতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি জানেন যে আমার এই কাজটা করলে আমার সালাদ কি হয়ে যাবে, তরক হয়ে যাবে, সালাদ বাদ যাবে, আল্লাহর আদেশ যেটা যে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, মুমিনের উপর সালাত আল্লাহ নির্দিষ্ট সময় ফরজ করে দিয়েছেন, তাহলে তো আল্লাহ সহবাসের 3টা টাইম দিয়েছেন। আপনি যদি ২৪ নম্বর সূরা ১৮ নম্বর আয়াত দেখেন, এখানে কিন্তু আছে 3টা টাইম আল্লাহ আপনাকে সহবাসের জন্য দিচ্ছেন। এখন এই যে কোনো একটা টাইমে আপনি কি করতে পারেন, সহবাস করতে পারেন। তো আপনি যদি সালাত প্রিয় হন, আল্লাহকে ভালোবাসেন, তাহলে আপনার কি করতে হবে, ওই দিক খেয়াল রাখতে হবে। এরপরে যদি আপনার মানে ওই যে ফকিরদের ভাষায় কাম প্রবৃদ্ধির কারণে, মানে আপনি যদি অধিক একটা মনস্তান্ত্রিক কারণে যদি এই কাজ ঘটে যায়, তাহলে আল্লাহ যেটা বলছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়ালা দাইনা কিতাবুন ইয়ান্তিকু বিল হক ওহুম লা ইউজলামুন, আমি কেহকে তার সাধ্যের অতীত দায়িত্ব অর্পণ করি না, এবং আমার নিকট আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে, এবং তাদের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ জুলুমকারী নন। আল্লাহ একথা বলবেন না তুমি মরে জেলে যাও কিন্তু তোমার সালাত আদায় করতে হবে না। আপনার যদি জীবন মরণের আশঙ্কা থাকে,
তাহলে আপনার সালাত আদায় করতে হবে না। আল্লাহ আপনাকে আয়াতের মাধ্যমে অপশন দিয়েছেন, দিন আপনার যে কঠোরতা অবলম্বন করে না। যেমন আপনার যে 2 নম্বর সূরা আর বাকারার 185 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ যেটা বলছেন, যদি কোনো ব্যক্তি সফরে থাকে অথবা কোনো ব্যক্তি কি করে রোগে পড়ে, তাহলে তার জন্য ভিন্ন কথা, স্বতন্ত্র, সে পড়ে এগুলি আদায় করে নিলে হবে। তা আপনি সালাত আদায় করতে পারেন নাই, আপনি এক কাজ করুন, আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাব্বিক ফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ইন্নী তুবতু ইলাইয়া ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। শুনুন, যদি আপনি সালাত প্রিয় হন তাহলে কিন্তু আপনি ওই কাজটা আপনি কি করবেন, আপনি যে সময় সালাত তরক হবে না ওই কাজটাই আপনি কি করবেন, প্রাধান্য দিবেন। কেন, আল্লাহর অর্ডারটা আপনি প্রাধান্য দিবেন আগে, তারপরে আপনার ইচ্ছা। আল্লাহ তো বলছেন, যেমন 22 নম্বর সূরার 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ ইচ্ছাই আপনার ইচ্ছা, তাহলে আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে আগে, আপনার ইচ্ছাটা পরে দিতে হবে। তো এই ব্যাপারে সম্মানিত ভিউয়ার্স, কোরআনেও এইভাবে আল্লাহ যেভাবে বলছেন, আমি আপনাদেরকে এগুলি বলার চেষ্টা করছি। তো এইখানে যে প্রশ্নটা করছেন ভাই, আমি উত্তরটার জন্য কয়েকটা আয়াত আপনাদের কাছে বলছি, আর এখানে আমি নিজে থেকে কিছু কথা বলতেছি এবং আয়াত দুইটা দিতেছি। এই আমার নিজের আয়াতগুলি কথাগুলি নিয়ে নেবেন, না নিলে পরে নেবেন। আচ্ছা, মূল প্রশ্ন হচ্ছে, রাতে স্বপ্নদোষ হলে এই শীতের সকালে গোসল সম্ভব নয়, তাহলে এই ক্ষেত্রে নামাজ পড়তে চাইলে কি করা উচিত? স্বপ্নদোষ হইলে নামাজ পড়তে চাবেন, তাহলে আপনার স্বপ্নদোষটা কিন্তু আমি আপনাকে বলি আপনার ইচ্ছাতে হয় নাই, আপনার অনিচ্ছাতেই এই জিনিসটা কী করছে, ঘটে গেছে। এখন উত্তরটি শুনুন। উত্তরের জন্য আমি 2টা আয়াত বলছি, আরও কয়েকটা বলি। স্বপ্নদোষ হওয়া বড় নাপাকীয় অন্তর্ভুক্ত, নাপাকীয় নয়, স্বপ্নদোষ হওয়া এটা একটা জনব। তবে আপনি স্বপ্নদোষ না হওয়ার জন্য যে দোয়াগুলি আছে অবশ্যই এগুলি পড়বেন। যেমন 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু, আপনি এইভাবে দোয়া পড়বেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের কুমন্ত্রণা থেকে, কুবঞ্চনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি মানবরূপী ওই সমস্ত শয়তানদের কাছ থেকে। সুতরাং আপনি আমাকে হেফাজত করুন, আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, ওই লোকগুলিতে থেকে। আচ্ছা, তো এখানে যে কথা আর সেভাবে আপনি পড়ে সেটা ঘুমাবেন। এরপরও যদি আপনার স্বপ্নদোষ হয় তাহলে আপনি যথাসাধ্য আল্লাহ যেটা বলছেন, এখানে দেখুন এটা আল্লাহর অর্ডার। পাক নাপাক নাপাকের শব্দটা এখানে আসে নাই, নাপাক শব্দটা যেটা পাক যেটা এখানে আসে না। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এই নাজাসুন শব্দটা হলো নাপাক। নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক, যারা নিজের প্রবৃত্তি বৃদ্ধি কাজ করে আল্লাহর বিধানের সাথে বিধান বানায়, রচনা করে, তারা হলো নাপাক। কিন্তু আপনি স্বপ্নদোষ হইলে নাপাক, আল্লাহ এই কথা বলেন নাই। এনে স্বপ্নদোষের সাথে নাপাকের কোনো সম্পর্ক আসে নাই। এ থেকে পরিত্রাণের জন্য গোসল করা ফরজ। সুতরাং এমনটি ঘটলে প্রচণ্ড ঠান্ডার সময় পানি গরম করে গোসল করতে হবে। এইটা আছে, সুযোগ আছে, আপনি পানি গরম করে নেন তারপরে গোসল করেন। কিন্তু যদি এমন পরিস্থিতির মধ্যে থাকে যে সেইখানে পানি গরমের কোনো ব্যবস্থা নেই এবং ঠান্ডা পানিতে গোসলের কারণে অসুস্থ হয় কিংবা রোগ ব্যাধি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে, তাহলে এই ক্ষেত্রে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করা জায়েজ আছে। এটা 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ, এবং 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। পরে আল্লাহ এখানে যেটা বলছেন এটাও আপনার এই যে এই সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। তারপরে যে কথা আসছে এখানে, মানে এই হাদিসের কথাগুলি আমি বলতে যাব না, যাই হোক এগুলি বাদ। তো সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর উপর আমাদের কি করতে হবে, পূর্ণ ভয় রাখতে হবে
এক। দ্বিতীয়টা হলো পানি যদি গরম করে মানে ঠান্ডা করে যদি আমার কি করতে হয়, গোসল করতে গেলে আমার জীবন নাশের আশঙ্কা আছে, তারপরে আমার সমস্যা হবে, রোগ বৃদ্ধি বেশি বা বাবার বিবাহ, আমার যে কোনো একটা প্রবলেম আছে, তাহলে আপনি প্রথমে কি করবেন, পানি গরম করে, পানি যদি না পান তাহলে তাইমুম করে আপনি কি করবেন, সালাত আদায় করবেন। সুতরাং আপনার প্রথমেই হইতে হবে কি সতর্ক। প্রথম সতর্কতাটা কি, আমি যদি এখন স্ত্রী সহবাস করি তাহলে আমার সালাদটা ছুটে যাবে। আর যদি আপনি বলেন যে সালাদ যা মন চায় তা হোক, হ্যাঁ আমি আমার কাম শেষ করে নেই, এটা আপনার ব্যাপার। এখানে আল্লাহকে ভালোবাসলেন বেশি নাকি নিজের প্রবৃত্তিটাকে আপনি প্রাধান্য দিলেন, এটা আপনার ব্যাপার। সুতরাং আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।